নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়োদেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। বিষয় রঞ্জনদি দিয়েছে, দিদিকে অনেক ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য। বিষয়টা হচ্ছে যে জেনারেশন গ্যাপ। আজকালকার যুগে যেমন আমরা হচ্ছে গিয়ে আমার ছেলে প্রথম এইটার সাথে এই টার্মটার সাথে ইন্ট্রোডিউস করিয়েছে আমাদেরকে, বুমার্স বলে। আর ওরা হচ্ছে জেনজি। তো সেদিন একটা ভিডিও আমি পেলাম, ঠিক একদম খুব সুন্দরভাবে আর কি জেনারেশন, আমার এখন মনে পড়ছে না আর কি নামগুলো, মানে 60s 70s 80s, তো এইভাবে না খুব সুন্দর করে বলেছে ভিডিওতে টার্মগুলো, তো খুব ভালো লাগলো দেখে। আচ্ছা, বিষয়ে যাওয়ার আগে আমি বলে দিই যে আজকে আমাদের এনজিও প্রতিশ্রুতির 2 বছর পূর্ণ হলো। সেই জন্মদিন উপলক্ষে আমরা আজকে জমায়েত করেছিলাম কুমোরটুলি, কলকাতায় কুমোরটুলি অনেকেই জানেন। তো ওখানে কিছু বাচ্চাদের খাওয়ানো দাওয়ানো হয়েছে, মেনলি যারা মৃৎশিল্পী আছেন, তো সেই সব তাদের বাচ্চারা আর কি। আর তার সাথে সাথে রেড লাইট এলাকার পাশেই, তো ওখানকার কিছু বাচ্চা এই সংস্থাতে পড়াশোনা করে, খেলাধুলা করে, তো বিভিন্ন অ্যাক্টিভিটিস করে। তো আমরা ওনাদের সাথে যোগাযোগ করে আমরা আজকে আমাদের জন্মদিনটা এইভাবে সেলিব্রেট করেছি। তারপরে মানে অদ্ভুত একটা আমাদের অনুভূতি হয়েছে, আমি এটা শেয়ার না করে পারছি না। আমার দের যে গ্রুপ আছে পার্সোনাল হ্যাশট্যাগ আমরা সকলে, হয়তো আমি তাতেও শেয়ার করতে পারি, কিন্তু যাই হোক, অনুভূতিটা আপনাদের সঙ্গে বলে দিই। অনুভূতিটা হলো যখন ওই আমি না, মানে আমি কেন, আমাদের কেউই ওই, আমরা তো নর্থ ক্যালকাটার বাসিন্দা না, তো আমরা ওই অনেক নাম শুনেছি ওই রেড লাইট এলাকার, আমি নামটা করছি না, অনেকেই জানেন আর কি, উত্তর কলকাতার খুব বিখ্যাত, ইভেন অনেক সাহিত্যতেও কিন্তু ওই এলাকাটার নাম পাওয়া যায়, অনেকেই পরিচিত। তো যাই হোক, আমরা কেউ ঢুকিনি, আজকে ঢুকে একটা অদ্ভুত অনুভূতি। ওখানে আমাদের প্রোগ্রাম হলো, একদম ওখানটা মাঝখানে দাঁড়িয়ে গান গাওয়া হলো। আর ওনারা না কেউ, অনেকে নিচে নেবে আর কি, বললেন ক্যামেরা না করতে, ওই জন্য আমরা করিনি। তো অনেকে নিচে নেবে খুব উৎসাহের সাথে গান শুনলেন, অনেকে ওপর থেকে দেখছিলেন। তো একটা অদ্ভুত ফিলিং। তো একটা অত ডিটেল তো বলা যায় না যেহেতু এটা ইউটিউব চ্যানেল। তো এমন একটা মানে বাড়ি বা মহল আছে ওখানে, যার সামনে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকেরই ভীষণভাবে আমরা না আপ্লুত হয়ে গেছিলাম, না আমাদের চোখে জল চলে আসছিলো। খুব সুন্দর দেখতে একটা ঝাঁ চকচকে মহল কিন্তু। তো যাই হোক, আর যাচ্ছি না ডিটেলসে। তো একটু অন্য ধরনের, একটু হাটকে কাজ ছিল আমাদের। প্রেসিডেন্ট ওই দেখুন ভাত দিচ্ছে, ওর নাম শুভ্রজিৎ। তো শুভ্রজিৎ, ওরই প্ল্যান পুরোটা, আরও খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করে আমাদের মেয়েদের গাইডেন্স নিয়ে গিয়ে পুলিশ পারমিশন নিয়ে খুব সুন্দর ব্যবস্থা করেছিল। তো শুভ্রজিৎকে তো এমনি ধন্যবাদ জানিয়েছি ভিডিওর মাধ্যমে, আরেকবার ধন্যবাদ। আর এবার বিষয়ে চলে আসি, আমি যদি এটা বলতে থাকি না তো আজকে আমার আবেগটাই উঠে আসবে, আর কিছু নয়। বিষয়টা জেনারেশন গ্যাপ যেহেতু বলতেই হবে। তো বিষয়টা হলো জেনারেশন গ্যাপ। এবার অনেকেই আজকাল, মানে 90% মানুষই বলে আজকালকার যুগের ছেলেমেয়েরা না, মানে নেগেটিভ সাইডটাই বলে আর কি, সম্মান দিতে পারে না, তাদের ইমোশন নেই, তো এই ধরনের কথাই তারা বেশি বলে আর কি। তো যাই হোক, আমরাও ছোটোবেলায় এইসব কথা শুনেছি, কিন্তু এখন যুগ চেঞ্জ হয়েছে, সত্যি সত্যি চিন্তা ভাবনা তো সত্যিই চেঞ্জ হয়েছে। তো এটাকে তো অস্বীকার করা যায় না, কিন্তু সবটা নেগেটিভ কেন? আমি বলবো এখনকার বাচ্চারা অনেক বেশি, তারা আর কি বুদ্ধিমান, বুদ্ধি রাখে আর কি। প্রত্যেকটা বাচ্চা যে যার নিজের কেরিয়ার করতে, আমাদের তো ভাবতে ভাবতে বুঝতে বুঝতেই তার আগেই বিয়ে হয়ে গেছে, তার আগেই আমাদের পরিবার তৈরি হয়ে গেছে। কিন্তু এখন প্রত্যেকটা বাচ্চা কেরিয়ার ওরিয়েন্টেড, কি সুন্দর সমাজ এগিয়ে চলছে। এই দেখুন ছোটো বাচ্চাগুলোকে কি ভালো লাগছে দেখে, এই পুচকুগুলোকে। সত্যি আমরা মানে কাজটা করতে পেরে না, এইসব কাজ করতে পারা মানে মানে অনেকটা হৃদয়ের, কি বলবো, একটা শান্ত, একটা স্নিগ্ধ মনোভাব নিয়ে আমরা কিন্তু বাড়ি ফিরি। তো যাই হোক, তো জেনারেশন গ্যাপ আমার বলার শুধু এইটাই যে আমরা যা করি না, মানে আমরা বড়রা আর কি,
আমরা বড়রা ঠিক আয়নার মতো, বাচ্চারা না আয়নার মতো। আমিও করেছি একসময় বকাঝকা জোরে বা একটা দুটো থাপ্পড় মারা। অ্যাকচুয়ালি ওইটা আমরা শিখে এসেছি, আমাদের আগের জেনারেশন আমাদের সাথে এরমই ব্যবহার করতো। কিন্তু খুব দেখবেন এখন কিন্তু জেনারেশন এই যে চেঞ্জ হয়েছে, এখন কিন্তু কেউ ওইভাবে গায়ে হাত দেওয়া বাচ্চাদের বা ওইভাবে একটা ভয়ে শাসনের গণ্ডিতে রাখা, আমি দুটো সাইডই বলবো, একটা ভালো দিকও আছে খারাপ দিকও আছে। আমরা তো সত্যিই ওইভাবেই বড় হয়েছি বকাঝকা খেয়ে আর কি। কিন্তু তার মধ্যে অনেকে তখন কমপ্লেন ছিল অধিক শাসনে বিগড়ে যেত, বা শাসন করেও কিন্তু সেই ফলটা প্রাপ্ত হতো না। হ্যাঁ, তো তার বদলে যদি নিজের মানে মানসিকতাকে ঠিক রেখে যদি বাচ্চাদের কিছু বলা যায়, কিছু বোঝানো যায়, তো আমার মনে হয় সেটা অনেক বেটার ফল দেয় আর কি। ইভেন এখনও হয়তো অনেক রাগ হয়ে গেলে বাচ্চাগুলোকে যেগুলোকে পড়াই একটু চিৎকার করি, তারপর আবার একটু তটস্থ হয়ে যায়, ওরা একটু ঠিক করে আবার স্টার্ট করে, তো এটাই আর কি। তো জেনারেশন গ্যাপের ভালো আমি তো বলবো যে আমি যেটা দেখেছি, সত্যি সত্যি আমাদের মতন তো আর গল্পের বইয়ের যুগ নেই, ওরা ওর মধ্যে স্টাক হয়ে থাকে না। এখন ওরা পুরো পৃথিবীকে হাতের মুঠোয় পেয়েছে যবে থেকে, ওরা অনেক নলেজেবল, অনেক কিছু জানে। আর এটা তো আরেকবার বলছি, আমি সবসময় এই কথাটা বলি, কালের নিয়ম আমরা কেউ পাল্টাতে পারবো না। আমরা কালের নিয়মে আমরা এইভাবেই আমাদেরকে চলতে হবে, আমাদের মানসিকতাকে ঠিক রাখতে হবে, আমাদেরকে দেখে আমাদের বাচ্চারা শিখবে আমরা কী ধরনের মানসিকতা নিয়ে আমরা চলছি, বা আমরা কী ধরনের আমরা নিজেদের জীবনটা আমরা যাপন করছি। তো সেটা দেখে কিন্তু আমাদের বাচ্চারা শিখবে। যেমন আগেকার যুগে মানে পাড়ার কাকা জ্যাঠারাও, এই দেখুন ওই এরিয়াতে আমরা ঢুকছি র্যালি করে, তো এটা একটা মারাত্মক মুহূর্ত ছিল। একটু ভয় যে করছিল না তা নয়, কিন্তু তা সত্ত্বেও এত সুন্দর, মানে এই আমার পাশে যে ওই ব্লু শাড়ি পরা মেয়েটা এত সুন্দর গান গেয়েছে না, মানে মন জয় করে নিয়েছে প্রত্যেকের। তো ওর নাম সঞ্চিতাও, প্রফেশনাল সিঙ্গার। তো যাই হোক, আজকে এই যে বললাম বিষয়ে বলতে গিয়ে আমি হয়তো শুধু এটাতেই আটকে আছি। এটা রেশ কাটাতে আমার আর কি অ্যাটলিস্ট বেশ কিছুদিন টাইম লাগবে, এই রেশটা কাটাতে। পরপর আমরা যেইভাবে প্রোগ্রামগুলো করেছি, আমার মনে হয় এই জায়গাটা ফটোটা নেওয়া বারণ ছিল, একদম একটুখানি ভিডিওটা করে আমি অফ করে দিয়েছি, কেন এটা একটা পার্টিকুলার জায়গা। আর এই জায়গাটার নাম অনেক সাহিত্যে কিন্তু পাওয়া যায়। একদম এই পার্টিকুলার যে বিল্ডিংটার সামনে আমরা দাঁড়িয়ে আছি, আমি এখানে বলছি না আর এর থেকে বেশি কিছু। তারপরে চলে আসি আবার জেনারেশন গ্যাপে। তো এইভাবেই ভালো মন্দ সব কিছু মিলিয়েই চলতে হয়। কালের নিয়ম, যুগের নিয়ম সবই মেনে নিয়ে, মানিয়ে নিয়ে আমাদেরকে কিন্তু পথ চলতে হবে, আমাদের ছোটদেরকে সঙ্গে নিয়ে। একসময় ওরাও আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে। তো আজকে এইটুকুই। প্রত্যেকে ভালো থাকবেন।